2025 সালের 13ই জুন এমন একটি রাত, যে রাতে মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্টের যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতি নতুন একটা মোড় নেয়। ইসরায়েলি এয়ারফোর্স ইরানের নাতাঞ্জ, ফর্ডো এবং ইস্পাহানের মতো কিছু গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে মিসাইল, ড্রোন এবং বিমান হামলা চালায়, যা বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিছু দেশ ইরানের পক্ষ নিয়ে কথা বলছে, আবার কিছু দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে। আমাদের ভারতবর্ষে তো এমনও দেখছি যে প্রো ইসরায়েলি র্যালিও দেখতে পাচ্ছি, অন্যান্য দেশে অন্যান্য কিছু দেখা যাচ্ছে। তো এই অপারেশন রাইজিং লায়ন নামে পরিচালিত এই হামলা শুধু ইরানের পারমাণবিক সক্ষমতাকে লক্ষ্য করেনি, বরং দীর্ঘদিনের যে আঞ্চলিক উত্তেজনা মিডল ইস্টে, সেই উত্তেজনাকে নতুন একটা শিখরে নিয়ে গেছে। এখন প্রশ্ন আসে যে ইরানের যে এই পারমাণবিক কর্মসূচি, সেটি শান্তিপূর্ণ শক্তি উৎপাদনের দাবি নাকি অস্ত্র তৈরির একটা গোপন পরিকল্পনা? এই প্রশ্নই হচ্ছে এই হামলার কেন্দ্রবিন্দু। কী কারণে ইসরায়েল এত একটা সাহসী পদক্ষেপ নিল, অর্থাৎ ইরানকে অ্যাটাক করার মতো একটা সাহসী পদক্ষেপ নিল? এই সব কিছুর মূলে রয়েছে ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম। আসুন আজকে এই ভিডিওতে আমরা ইরানের এই ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রক্রিয়াটা বোঝার চেষ্টা করি এবং কেন এটা নিয়ে ইসরায়েল এবং আমেরিকার এত মাথা ব্যথা সেটা বোঝার চেষ্টা করি। ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম একটি জটিল এবং বিতর্কিত বিষয়, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক গতিশীলতা এবং আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রোগ্রামের কারণে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন যাবৎ একটা উত্তেজনা চলে আসছে, বহুকাল থেকে চলে আসছে। সাম্প্রতিক ঘটনাগুলি, বিশেষ করে ইসরায়েলের ইরানের উপরে যে হামলা হলো, অর্থাৎ পারমাণবিক স্থাপনাগুলোর উপরে যে নতুন করে হামলাটা হলো 2-4 দিন আগে, সেই হামলা এই উত্তেজনাকে আরও তীব্র করেছে। ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ইউরেনিয়াম 235 অর্থাৎ U-235 আইসোটোপের ঘনত্ব বৃদ্ধি করা হয়, ডেনসিটি বৃদ্ধি করা হয়। প্রাকৃতিক যে ইউরেনিয়াম, অর্থাৎ প্রাকৃতিক ইউরেনিয়ামে U-235 এর পরিমাণ থাকে মাত্র 0.7% মতো, কিন্তু পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের জন্য 3-4% এনরিচমেন্ট প্রয়োজন, কিন্তু পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% বা তার বেশি এনরিচমেন্ট প্রয়োজন পড়ে। ইরানের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রাম প্রধানত নাতাঞ্জ এবং ফর্ডোর মতো স্থাপনাগুলিতে পরিচালিত হয়। আমরা মোটামুটি এই খবরটাই দেখে আসছি বেশ কয়েক বছর ধরে। ইরান দাবি করে যে তাদের এই এনরিচমেন্ট প্রোগ্রাম শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, যেমন বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ক্ষেত্রে কিছু গবেষণা, সেই ক্ষেত্রে এটা কাজে লাগায় ইরান। তবে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা, সবসময় আশঙ্কা করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে। জাতিসংঘের আন্তর্জাতিক যে শক্তি সংস্থা, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA 2025 সালে জুন মাসে একটা সার্ভে করেছিল। সেই সার্ভে থেকে জানিয়েছে যে ইরানের কাছে 408.6 কিলোগ্রাম ইউরেনিয়াম রয়েছে, যা 90% অস্ত্র গ্রেড ইউরেনিয়াম থেকে এক ধাপ পিছিয়ে রয়েছে। এবং এই পরিমাণ যদি ইউরেনিয়াম কারো কাছে থাকে এবং এইরকম টাইপের যদি ইউরেনিয়াম কারো কাছে থাকে, সেক্ষেত্রে 9টি পারমাণবিক বোমা সে তৈরি করতে পারবে। ইরান জোর দিয়ে সবসময় বলছে যে তাদের এনরিচমেন্ট প্রোগ্রাম NPT অর্থাৎ নন প্রলিফারেশন ট্রিটির আওতায় IAEA এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তবে IAEA গত বুধবার অভিযোগ করেছে যে ইরান পারমাণবিক কর্মকাণ্ডে আন্তর্জাতিক যে বাধ্যবাধকতা, সেটা একেবারেই মানছে না। এখন প্রশ্ন আসে যে ইরানের এনরিচমেন্ট প্রোগ্রাম নিয়ে ইসরায়েল এবং আমেরিকার এত মাথা ব্যথা কেন? ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে এটি মিডল ইস্ট অর্থাৎ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে আমূল পরিবর্তন নিয়ে চলে আসবে। ইসরায়েল, যে দেশ মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর, যদিও এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে আমরা সবাই জানি কম বেশি যে ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে। ইরানের পারমাণবিক অস্ত্রকে ইসরায়েল নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার বলেছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা তাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা মোস্ট প্রায়োরিটি, অর্থাৎ ভীষণভাবে অপরিহার্য। ইরান হেজবুল্লাহ, হামাস, হুতি এবং অন্যান্য যে প্রক্সি গ্রুপ, সেই প্রক্সি গ্রুপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কিংবা বিস্তার করছে বলা যেতে পারে। পারমাণবিক অস্ত্রের মাধ্যমে ইরান এই প্রভাবকে আরও শক্তিশালী করতে পারে।
যা ইসরায়েল এবং আমেরিকার মিত্র যে দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত দেশের জন্য একটা হুমকি হিসাবে দেখছে তারা। আদতের ব্যাপারটা হয়তো তা নয়, তবে ইসরায়েল নিজের জন্য এটা একটা বিশাল হুমকি হিসাবে দেখছে। ইরানের নেতারা, বিশেষ করে আয়াতুল্লাহ খামিনি, সুপ্রিম লিডার, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে থাকেন সাধারণত। আমরা মাঝে মধ্যেই টুইটারে দেখতে পাই। খামিনি সাম্প্রতিক হামলার পরে বলেছেন যে জায়নবাদী শাসকদের জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। এই ধরনের বক্তব্য ইসরায়েলকে আরও ভীত করে দেয়। 2015 সালে JAPOA অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে সম্মত হয়েছিল, কিন্তু 2018-তে প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প এই চুক্তি থেকে বেরিয়ে যান এবং কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন ইরানের উপর। ফলে ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত ভঙ্গ করতে শুরু করে। সাম্প্রতিক একটা প্রস্তাবে আমেরিকা ইরানকে 3.67% এনরিচমেন্টের অনুমতি দিয়েছিল, কিন্তু ইরান তা সযত্নে প্রত্যাখ্যান করে। IAEA এর প্রতিবেদন অনুযায়ী ইরানের এনরিচমেন্ট স্তর এবং ইউরেনিয়ামের মজুদ পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। এটি ইসরায়েল এবং আমেরিকার জন্য একটা রেড লাইন ক্রস করার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 2025 সালে 13 জুন ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং নাতানজ ইউরেনিয়াম এনরিচমেন্ট কেন্দ্র সহ একাধিক ওদের যে পারমাণবিক স্থাপনাগুলো ছিল তার উপর একটা হামলা করে, যার নাম দেওয়া হয় অপারেশন রাইজিং লায়ন, যেটা আমি আগে বলেছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি যে এই হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখা। নাতানজ এবং ফোর্ডোর মতো যে স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেখানে উচ্চমাত্রার এনরিচমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে তাদের কাছে খবর ছিল। ইসরায়েলের হামলার পেছনে আমেরিকার যে একটা নীরব সমর্থন ছিল সেটা আমাদের কারো অজানা নয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই জানতো যে ইসরায়েল ইরানের যে পারমাণবিক স্থাপনা তার উপর হামলা চালাবে। মার্কিন সেনেটর টেড ক্রুজ বলেছেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে আমেরিকার পরোক্ষভাবে উপকারী করছে। এখন প্রশ্ন আসে যে কেন এই উত্তেজনা এড়ানো কঠিন? ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে উত্তেজনার মূলে রয়েছে পারস্পরিক অবিশ্বাস এবং ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। ইরানের পারমাণবিক প্রোগ্রাম শুধুমাত্র একটি প্রযুক্তিগত বিষয় নয়, বরং এটি মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের একটি হাতিয়ার। ইসরায়েল এবং আমেরিকা এটিকে তাদের নিরাপত্তার জন্য একটা হুমকি হিসাবে দেখছে। অন্যদিকে ইরান মনে করে যে পারমাণবিক সক্ষমতা তাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক প্রভাব রক্ষা করার জন্য ভীষণভাবে প্রয়োজন। ইসরায়েলের হামলা কৌশলগতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতাকে পঙ্গু করার লক্ষ্য হলেও এটি দীর্ঘমেয়াদী সমাধান নাও হতে পারে। ইরানের গভীর ভূগর্ভস্থ যে স্থাপনাগুলো আছে সেগুলো ধ্বংস করা খুবই কঠিন এবং পাল্টা হামলার মাধ্যমে ইরান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে একটি নতুন চুক্তি এই উত্তেজনা কমাতে পারে বলে আমি মনে করি। যদি সব পক্ষ সততার সাথে আলোচনা করে তাহলে এই সমস্যার সমাধান অবশ্যই সম্ভব। আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে লিখে জানাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।